হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবাঞ্জনা ঘোষাল। তোমরা দেখছো আমার সাথে তোমাদের নিজেদের চ্যানেল শিক্ষামার্গ এডুকেশন অ্যান্ড কম্পিউটার সেন্টার। প্রথমেই তোমাদের অসংখ্য ভালোবাসা, এইভাবে পাশে থাকার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য, এতটা বিশ্বাস আর ভরসা রাখার জন্য। আমার প্রত্যেকটি পুরনো স্নেহের ছাত্রছাত্রী এবং আমার প্রত্যেকটি নতুন স্নেহের ছাত্রছাত্রী, তোমরা যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজকের যেটা আলোচ্য বিষয়, বর্ধমান ইউনিভার্সিটি বিএ ফিফথ সেমিস্টার জেনারেল বা পাশের বাংলা। তোমরা জানো দুটো পার্ট আছে, একটা উপন্যাস এবং একটা 19 শতকের বাংলা উপন্যাস আছে এবং 19 শতকের বাংলা ছোট গল্প। তো 19 শতকের বাংলা উপন্যাস এই সিলেবাসটা আমরা যখন ডিসকাশন করে দিয়েছিলাম, তোমরা বহু ছেলে মেয়ে বলেছিলে যে সাজেশন দেওয়ার কথা। আসলে আমাদের সেন্টারে আমরা আমাদের ছেলে মেয়েদের সাথে, মানে আমাদের অফলাইন আর অনলাইন ব্যাচে ছেলে মেয়েদের সাথে যেদিন সাজেশন শেয়ার করি সেই দিনই বা তার পরের দিন তোমাদের সাথে সাজেশন শেয়ার করে থাকি। তো সেই হিসাবে আমাদের উপন্যাস সাহিত্যের সাজেশনটি শেয়ার করা হয়েছিল এবং ছোট গল্পের সাজেশনটা আমাদের সেন্টারে ছেলে মেয়েদের সাথে দেয়া হয়েছে আজকে। তো সেই হিসাবে তোমাদের সাথেও আমরা এই ছোট গল্পের সাজেশনটি শেয়ার করে দিচ্ছি। যদি তোমাদের মনে হয় ভিডিওগুলো তোমাদের একটু উপকারে আসছে, তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এই ডিএসসি পেপারে বাংলা উপন্যাস ছাড়াও দর্শন দেয়া হয়ে গেছে, সংস্কৃতেরও দুটো পার্ট আছে, তার মধ্যে বৈদিক সাহিত্যের ইতিহাসের যে পার্টটা, পুরাণ সাহিত্য, বৈদিক সাহিত্য, সেটা দেওয়া হয়ে গেছে, রাষ্ট্রবিজ্ঞান দেওয়া হয়ে গেছে, এডুকেশনেরও দুটো পার্ট, গ্রেট এডুকেটরস এবং ওমেন এডুকেশন, তার মধ্যে গ্রেট এডুকেটরটা দেওয়া হয়ে গেছে। তোমরা যারা যারা এখনও দেখোনি, তোমাদের ডিএসসি হিসাবে হয়তো ওই পেপারগুলোর মধ্যে বা সাবজেক্টগুলোর মধ্যে কোনোটা আছে, তোমরা একটু গিয়ে দেখে নাও। আর তোমরা যারা যারা আমাদের সেন্টারে অ্যাডমিশন নিতে চাইছো, 8609778925 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অনলাইনে হোক বা অফলাইনে হোক আমাদের সেন্টারে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সেন্টারে একাদশ দ্বাদশ বিএ অল সেমিস্টার কলা বিভাগের অল সাবজেক্ট, মেজর মাইনর পাস অনার্স অল সাবজেক্ট আর্টস গ্রুপের পড়ানো হয়। তাই তোমরা অফলাইনে হোক বা অনলাইনে হোক আমাদের সেন্টারে অ্যাডমিশন নিতে পারো। তাহলে চলো আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক। আর একটা কথা, তোমরা যারা যারা নোটস কিনতে চাইছো, নোটস পারচেস করতে চাইছো, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতেই তোমরা মেসেজ করো, তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। তাহলে চলো। আচ্ছা দেখো, বিএ ফিফথ সেমিস্টার বেঙ্গলি 19 শতকের বাংলা ছোট গল্প, তোমাদের যে দুটো পার্ট আছে, 19 শতকের বাংলা উপন্যাস সাহিত্য এবং 19 শতকের বাংলা ছোট গল্প, তোমাদের উপন্যাসটা দিয়ে দেওয়া আছে। তোমরা যারা উপন্যাস নিয়েছো তোমরা দেখে নিও, যারা ছোট গল্প নিয়েছো এবং বারবার বলছিলে ম্যাম সাজেশন দিন, তো আমাদের আজকে ব্যাচের ছেলে মেয়েদের সাথে আমরা শেয়ার করেছি, তাই তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি। ডিএসসি 1A বা ডিএসসি 2A যে হিসাবেই তোমরা ছোট গল্পকে রাখো, সাজেশন 2025 বর্ধমান ইউনিভার্সিটি। বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজেই তোমরা পড়ো না কেন এবং ছোট গল্পকে তোমরা মেন পেপার, বাংলা মেন পেপার হিসাবে, ডিএসসি পেপার হিসাবে রেখেছো, তোমাদের জন্য এই সাজেশন সমানভাবে উপযোগ্য। এইটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেন্টারের 8609778925। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করো। তোমরা যারা যারা নোটস কিনতে চাইছো, তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা এই নাম্বারে অবশ্যই মেসেজ করো। আচ্ছা, 5 এবং 10 নম্বর উভয়বিধ প্রশ্নের জন্যই এই সাজেশন প্রস্তুত করা হয়েছে। তো প্রথম প্রশ্ন যেটা আছে, দেখো, বাংলা সাহিত্যে ছোট গল্পের প্রাথমিক ধাপ সম্পর্কে আলোচনা করো। 2 নম্বরের প্রশ্ন, বাংলা ছোট গল্পের পর্যায়ক্রম আলোচনা করো। 3 নম্বরের প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষের কয়েকটি গল্পের নাম লেখো, তার সঙ্গেই বাংলা ছোট গল্প সাহিত্যের ইতিহাসে তাঁর অবদান আলোচনা করো। 4 নম্বরের প্রশ্ন, ললিত ও সৌদামিনী
গল্পটি কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়? এই গল্পের বিষয়বস্তু সম্পর্কে যা জানো লেখো। 5 নম্বরের প্রশ্ন, স্বর্ণকুমারী দেবী রচিত নবকাহিনী গ্রন্থের গহনা গল্পটির সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বরের প্রশ্ন, স্বর্ণকুমারী দেবী রচিত 2টি ছোট গল্পের নাম লেখো, বা স্বর্ণকুমারী দেবী লেখা যে কোনো ছোট গল্পর এখানে নাম উল্লেখ করে দিতে পারে, সেইটি বলতে পারে কার লেখা, এবং ছোট গল্পের ইতিহাসে তার অর্থাৎ স্বর্ণকুমারী দেবীর অবদান আলোচনা করো। 7 নম্বরের প্রশ্ন, ভৈরবী ছোট গল্পটি কার লেখা? 19 শতকের বাংলা ছোট গল্পকার হিসাবে নগেন্দ্রনাথ গুপ্তের অবদান আলোচনা করো। 8 নম্বরের প্রশ্ন, গল্পকার বা ছোট গল্পকার হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য প্রতিভা সংক্ষিপ্ত পরিচয় দাও। 9 নম্বরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি অতিপ্রাকৃত ও অলৌকিক গল্পের নাম লেখো এবং সংক্ষেপে এই গল্পগুলি ছোট গল্পরূপে সার্থক কিনা তা আলোচনা করো। এবং 10 নম্বরের শেষ প্রশ্ন যেটি তোমাদের দেওয়া হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত কয়েকটি প্রেমের গল্পের নাম লেখো। যে কোনো 2টি গল্পের, মানে যে কোনো 2টি ছোট গল্পের, যে ছোট গল্প প্রেমের উপর ভিত্তি করে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন সেইগুলি আদৌ ছোট গল্প রূপে সার্থকতা পেয়েছে কিনা তা আলোচনা করো। অর্থাৎ তোমরা যারা যারা 2025 সালে ছোট গল্পকে তোমাদের মেন পেপার বাংলা রেখেছো, তোমরা এই 10টা প্রশ্ন অবশ্যই খুব ভালো করে যাবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং এখন থেকেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো। অবশ্যই তোমরা সাফল্যে পৌঁছাবে।